এভরিওয়ান, আমি সোহানা, কনসালট্যান্ট ফ্রম ডিজি এডুপ্রো। আমাদের আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি স্টুডেন্টদের প্রশ্নের উত্তর পর্ব দিয়ে। আমাদের আজকের ভিডিওটি একটু বেশি স্পেশাল, কারণ আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের শ্রদ্ধেয় হক স্যার। স্যারকে যেহেতু আমরা সবসময় পাই না, স্যার বেশিরভাগ সময় চায়না অফিসেই থাকেন এবং খুব কম সময়ের জন্য উনি দেশে এসেছেন। আর আমরাও সেই স্যারের মূল্যবান সময় চেষ্টা করছি যে স্টুডেন্টদের যে সকল প্রশ্ন থাকে হায়ার স্টাডি রিলেটেড, চায়না সম্পর্কিত যে সকল প্রশ্ন স্টুডেন্টরা করে থাকেন আমাদেরকে, সেই সকল প্রশ্নের উত্তর আমরা আজকে চেষ্টা করব এই ভিডিওতে স্যারের কাছ থেকে জেনে নেবার জন্য। আমরা প্রথমেই স্যারের কাছ থেকে জানতে চাইবো যে কোন কোন স্টুডেন্ট বা কারা চায়নার জন্য অ্যাপ্লাই করতে পারবে? বাংলাদেশের যে কোনো স্টুডেন্টই চায়নার জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ বলি, সেই ক্ষেত্রে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, যদি আমরা রিসেন্ট হিস্টোরি দেখি চায়নার জন্য কারা কারা যাচ্ছে বা কারা কারা চায়নাতে স্টাডির জন্য যাবে। বাংলাদেশ থেকে একসময় চায়নার জন্য ট্রেন ছিল, যেটা জেনারেলি আরও যদি আমরা 10 years আগের কথা ধরি, তখন এমবিবিএস করতে, যারা ডাক্তারি পড়তে, যারা বিডিএস করতো, এরা জেনারেলি চায়নাতে যেত। লাস্ট 3-4 years আর 3-4 এর বেশি হবে, 5 years ইঞ্জিনিয়ারিংয়ের একটা ট্রেন্ড আছে। লাস্ট যদি 2-3 years ধরি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটা ট্রেন্ড আছে। তো এখন যদি আমি এটাকে একসাথে বলি, প্রথমত চাইনিজ যেহেতু একটা ডমিনেটিং কান্ট্রি হচ্ছে, তারা ইকোনমিক্যালিও ভালো করতেছে, তাদের কি বলে ওয়ার্ল্ড ওয়াইড ডমিনেশন বা যেটা প্রভাব আর কি, ইম্প্যাক্ট যেহেতু ওদের বাড়তেছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার একটা প্রবণতা নাউডেজ ভেরি মাচ। তো প্রথমত চাইনিজ ল্যাঙ্গুয়েজের জন্য যেতে পারে। সেকেন্ড, যারা এসএসসির পরে, আমাদের দেশে যেটা 10th গ্রেড, এসএসসির পরে ডিপ্লোমা করতে যেতে পারে। চায়নাতে 3 years ডিপ্লোমা করা যাচ্ছে ওখানে। এরপরে ব্যাচেলার, যারা 12th গ্রেড, আমাদের দেশে এইচএসসি বা যারা ডিপ্লোমা করে, যারা আলিম করে, এরা ওখানে ব্যাচেলার করতে পারবে। সেটা যে কোনো ইঞ্জিনিয়ারিং, তারপর কমার্স রিলেটেড বা আদার্স যে রিলেটেড মেজর, সেগুলোই যেতে পারে। জেনারেলি বাংলাদেশি স্টুডেন্টরা পপুলার মেজর হিসাবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো যায়, যেমন কম্পিউটার সায়েন্স, তারপর সিভিল আছে, ইলেকট্রিক্যাল আছে, এই টাইপের মেজরগুলো। মেকানিক্যাল নাউডেজ ভেরি পপুলার বাংলাদেশি স্টুডেন্টে। এরপর মাস্টার্স অ্যান্ড পিএইচডি যারা আছে, এদের জন্য খুবই ভালো অপরচুনিটি আছে চায়নাতে। মাস্টার্স অ্যান্ড পিএইচডির সংখ্যা চায়নাতে রিসেন্ট 2 yearsে ব্যাচেলারের চাইতেও বেশি, সবাই চাচ্ছে ওখানে যেতে। পিএইচডির পরে পোস্ট ডক, যেহেতু চায়না আপনার ইনফ্রাস্ট্রাকচারেরই ভেরি স্ট্রং, পোস্ট ডকের স্টুডেন্টদের ওখানে রিসার্চের অনেক সুবিধা আছে পিএইচডির পাশাপাশি। তো যদি আমি সংক্ষেপে বলি, সব টাইপের স্টুডেন্টরাই যেতে পারবে। ওখানে কিছু সার্টেন ক্রাইটেরিয়া আছে, সেটা ফিল আপ করে সবাই যেতে পারবে। আর বাংলাদেশি স্টুডেন্টদের অনেক রকম সুবিধা আছে। আর বাংলাদেশ বেসিক্যালি অন বেল্ট অন রোড কান্ট্রির হওয়ার কারণে এখানে বাংলাদেশিরা একটু অন্যান্য কান্ট্রির চাইতে বেশি ফ্যাসিলিটি পাচ্ছে, একটু ফ্যাসিলিটি ভালোই আছে। সো ফাইনালি সবাই যেতে পারবে। বাংলাদেশ থেকে সবাইকে স্বাগতম চায়নাতে স্টাডির জন্য। স্যার, চায়নাতে পড়ার ক্ষেত্রে মোস্ট অফ দ্য স্টুডেন্টদের একটি কমন প্রশ্ন থাকে যে তারা কি চাইনিজ টটে পড়বে নাকি ইংলিশ টটে পড়বে? আচ্ছা, যদি এটা একটু স্টুডেন্টদের জন্য এক্সপ্লেন করতেন। ভেরি গুড কোশ্চেন। এটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা অল ওভার দ্য ওয়ার্ল্ডের, এরা সবাই ওরিড থাকে এটা নিয়ে। সবাই মনে করে মেবি চায়নাতে শুধু চাইনিজ টটেই পড়তে হবে। তো চায়নাতে 2 ওয়েসে স্টুডেন্টরা পড়তে পারবে। একটা হলো নাউডেজ অ্যাভেলেবেল স্টুডেন্টদের জন্য ইংলিশ টটে পড়ার সুযোগ রয়েছে, বাট হয়তো কিছু সার্টেন সাবজেক্টে তাদের সেই অপরচুনিটি নেই। বাট স্টুডেন্টরা চাইনিজ টটের পাশাপাশি ইংলিশ টটেও পড়তে পারবে। বাংলাদেশি স্টুডেন্টরা জেনারেলি চাইনিজ টটে খুব একটা ওরা স্টাডি করে না চায়নাতে। আফ্রিকানদের কাছে চাইনিজ টট ভেরি পপুলার। চাইনিজ টটটা হলো
চাইনিজ মাধ্যমে যে পড়ালেখাটা বাংলাদেশে হয় বাংলা মাধ্যম অ্যান্ড ইংলিশ মাধ্যম, যেমন ইউনিভার্সিটি লেভেলে গ্রাজুয়েশন লেভেলে দেখা যায় ইংলিশ কোর্স থাকে বাংলাদেশে। তো চায়নাতে কেউ যদি বাংলাদেশের স্টুডেন্টে চাইনিজ স্টাডে পড়তে চায় পড়তে পারে, আর কেউ যদি ইংলিশ স্টাডে পড়তে চায় পড়তে পারে। তো আমি বোধহয় এখানে একটু এক্সপ্লেন করে দিলে ভালো হবে স্টুডেন্টদের জন্য। তো চাইনিজ স্টাডে পড়তে হলে তাদেরকে চাইনিজ জানতে হবে, অবশ্যই জানতে হবে, বাট কোশ্চেন হলো কোথা থেকে জানবে, সেটাই হলো মেইন কোশ্চেন। বাংলাদেশে তো চাইনিজ শেখার কোনো ওয়ে নাই এখানে। তো যারা চাইনিজ স্টাডি করতে চান তারা যেই ইউনিভার্সিটিতে ব্যাচেলার করবেন সেখানেও চাইনিজ শিখতে পারবেন। আর কোনো এক ইউনিভার্সিটিতে 1 ইয়ার 6 মান্থসে চাইনিজ শেখা সম্ভব না, কারণ চাইনিজ স্টাডি ব্যাচেলার করতে হলে একটা লেভেল আছে, এইচএসকে লেভেল। এইচএসকে লেভেল 4 কমপ্লিট করতে হয়, সেটার জন্য আমরা বেসিক্যালি বলি মিনিমাম এইচএসকে 4 দরকার। এইচএসকে 4 এর জন্য 1 ইয়ার আপনাকে স্টাডি করতে হবে চাইনিজ, এরপর একটা সার্টেন টাইমে এক্সাম হয়, ওই এক্সামটা দিয়ে তাকে পাস করতে হবে, ওখানে এনরোল করতে হবে। এখন কোশ্চেন হলো এইচএসকে 4 ছাড়া সে কি চাইনিজটাতে ব্যাচেলার করতে পারবে না? যদি স্ট্রেটলি বলতে হয় না, পারবে না, কারণ সেখানে লিসেনিং, রিডিং, রাইটিং ব্যাপারগুলো আছে, সেটা এইচএসকে 4ও এনাফ না, বাট এইচএসকে 4 একটা লেভেল ধরা হয়। আর যারা ইংলিশ স্টার্টে করবেন তাদের তো চাইনিজ দরকার নেই। ইংলিশ বাংলাদেশি পার্সপেক্টিভে বাংলাদেশি স্টুডেন্টরা মোটামুটি ইংলিশে ভালো, হয়তো কারো পার্সোনালি কিছু প্রবলেম থাকতে পারে, বাট সেক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টরা যদি ফার্স্ট সেমিস্টার 1 সেমিস্টার ওখানে করে, তার ইংলিশের যে ল্যাকিংসটা থাকে সেটা সে ওভারকাম করতে পারে। আর ইংলিশের সাথে সাথে কোশ্চেন আসে তার কি ইংলিশের কোনো টেস্ট দিতে হবে কিনা বা আইএলটিএস টাইপের কোনো এক্সাম লাগে কিনা। তো চায়নায় এখনও অপরচুনিটি আছে, ইংলিশের কোনো এক্সাম বা আইএলটিএস ছাড়াও স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারে, বাট নট ফর অল ইউনিভার্সিটি। কিছু কিছু ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট হিসাবে আপনার ইংলিশ টেস্ট এখনও দিতে হয় বা কিছু প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাগে, সেটা তাকে করতে হয়। স্যার, এখন প্রশ্ন হচ্ছে যে সকল স্টুডেন্টরা ইংলিশ টটের জন্য অ্যাপ্লাই করবেন তাদের কি আইএলটিএস বা টোফেল দিতে হবে কিনা? আচ্ছা, যদিও আমি আগের কোশ্চেনটাই আমি ওখানে অ্যান্সার করার ট্রাই করেছি, তারপর যদি ক্লিয়ারলি বলি, চায়নাতে ইউনিভার্সিটি ভেদে রুলস ওখানে অ্যান্ড রিকোয়ারমেন্ট সেখানে ডিফারেন্ট। জেনারেলি যদি পার্সেন্টেজে বলি, 80% ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা এনরোলমেন্ট হতে পারবে উইদাউট ইংলিশ সার্টিফিকেট, লাইক আপনি যেটা বললেন আইএলটিএস অথবা টোফেল ছাড়া। আর 20% ইউনিভার্সিটি হয়তো রিকোয়ারমেন্টে থাকে আইএলটিএস বা টোফেল, সেটাও স্ট্রিক্টলি ওইভাবে রিকোয়ারমেন্টে থাকে না। যদি ব্রিফলি এটা বলা যায়, স্টুডেন্টরা কোনো রকমই ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়া, মানে আইএলটিএস টোফেল ছাড়া তার অ্যাডমিশন নিতে পারবে চায়নাতে। এখনও সেই সুযোগটা আছে। আফটার 2 ইয়ার্স কী হবে সেটা জানি না, বাট আমরা স্টুডেন্টকে সাজেস্ট করব তার যদি ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকে সেটা তার অ্যাডমিশনের জন্য অনেক বেটার। এটা তার জন্য আপার হ্যান্ড বলা যায়, সে অন্য স্টুডেন্টের সাথে থেকে আগে থাকবে, স্পেশালি কারণ যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই থাকে, জেনারেলি স্কলারশিপের জন্য অনেক স্টুডেন্টের অ্যাপ্লিকেশন সাবমিট হয় ওখানে। তো ইংলিশ প্রফিসিয়েন্সিটা তার স্কলারশিপকে মানে স্কলারশিপ পাওয়ার জন্য তার জন্য একটা পজিটিভ